যে সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি ইসরাফিলের মাথার মধ্যে দেওয়া হয়, এক বিন্দু পানিও জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। তার মাথার চুলেই ভিজবে না। ফেরেশতা কত বড় চিন্তা করেন। আমার আল্লাহ বলেন, এই ইসরাফিল ফেরেশতা আমার কাছে চাইলো, আল্লাহ আসমানের উপরে জমিনের নিচে আর এর মাঝখানে যত শক্তি আছে সব শক্তি আমারে দেওয়া হোক। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যা তোকে দেওয়া হইল। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বলতেছিলাম, আপনি আমার বিরুদ্ধে 2 নম্বর সাক্ষী দিবে ফেরেশতা। যেই ফেরেশতা আপনার আমার কাছে আল্লাহ নিযুক্ত করে রাখছেন, সূরাতুল ইনফিতার খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক, তোমরা যা করো সব কিছু লিখে রাখে। তোমরা যা যা করো তারা সব জানে। কিভাবে বাঁচতে পারবা বলো যুবক? যখন রাত্রি গভীর হয়, অশ্লীলতার ভিতরে তুমি ডুবে যাও, এই যে তুমি গুনাহ করতেছো, কেউ না দেখুক। বলেন দেখেন কে? আল্লাহ দেখেন। তোমার সাথে যে ফেরেশতাগুলো আছে, ফেরেশতা দেখে রাখতেছে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরাতুল কাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একজন কইরা নেগাহবান ফেরেশতা দিছি। কাল কিয়ামতের ময়দানে সাক্ষী লইয়া হাজির হইবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাহা সাইকু ওয়া শাহীদ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে একা একা হাজির হবে না, বরং তার সাথে চালক এবং সাক্ষী নিয়ে হাজির হবে। যেই ফেরেশতা তার সাথে ছিল, ফেরেশতা তার সাথে থাকবে। কি করছো না করছো, ফেরেশতা সাক্ষী দিবে, ধরা পড়ে যাইবা। শুধু তাই নয় রে, তুমি মুখ দিয়ে কি কি কথাগুলো বলছো, এই কথাগুলো এভাবে রেকর্ড করে রাখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দামি বানিয়েছেন বিশেষ করে 4টি কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত যে কারণটায় মানুষকে দামি বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিতে চান যে বান্দা, তোকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টির সেরা জীব বানাইলাম, অথচ তুই তো একটি উল্লেখযোগ্য কোনো জিনিস ছিলি না, তেমন দামি কোনো জিনিস তুই ছিলি না, উল্লেখ করার মতো তুই কিছু ছিলি না। এক ফোঁটা নাপাক বীর্য দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে জানায় দেন, আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টির সেরা জীব বানাইলাম। হাল্লা তারাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারা খুলে দেখেন, সূরাতুদ দাহরের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মানুষকে জানায় দেন, মানুষ তুই কিছুই ছিলে না, উল্লেখ করার মতো তোর কিছুই ছিল না, উল্লেখযোগ্য তুই কিছুই ছিলে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যেটা উল্লেখ করার মতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ নাপাক বীর্য থেকে, নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি বানিয়েছি। শুধু বানাই নাই, কিভাবে বানাইছি তুই তো জানোস না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক বীর্যটাকে প্রথমে 40 দিন ওই আকারেই রাখছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এরপরে ওই 40 দিন পর আমি আল্লাহ নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত রক্ত, জমাট রক্ত বানাইছি। সুবহানাল্লাহ। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে জানায় দেই, বান্দারে তুই তো এখন বড়াইগিরি করিস, এখন তো নিজেকে বড় মনে হয়, এখন তো নিজেকে নিয়ে অহংকার করিস, কিন্তু আসলে অহংকারের কিছুই না। নাপাক পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বানাইছি। মায়ের পেটের মধ্যে প্রথমে জমাট রক্ত, জমাট রক্তের পরে ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই জমাট রক্ত থেকে প্রকার পরে গোশতের টুকরা বানাইলাম। এর গোশতের টুকরাকে একটাকে আরেকটার মধ্যে জোড়া দিয়া সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে গোশতের টুকরা বানাইয়া হাড় বানাইছি অর্ধেকটা দিয়ে, আর অর্ধেকটা গোশত দিয়ে আমি আল্লাহ হাড় গুলো সুন্দর করে ডেকে দিয়ে পূর্ণ মানুষ তোমারে বানাইলাম। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সম্মানিত করছেন। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন জানাইতেছেন তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ওই নুতফা থেকে, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ তোরে দামি বানাইলাম। তোর এখানে অহংকারের কিছুই নাই। আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে 40 দিন পরে পরে একটা করে অঙ্গ, 40 দিন পরে পরে একটা করে অঙ্গ জোড়া লাগাইয়া পূর্ণ মানুষ বানাইলাম। তুই কেমনে আমারে বুইলা গেলি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 2 নাম্বার তোরে শ্রেষ্ঠ বানাইছি। 2 নাম্বার একটা বিষয়, ওই দিকে তুই একটু তাকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে শ্রেষ্ঠ বানাইছি কিভাবে তুই জানোস নি? আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আমার আছে, আসমানের উপরে বলিস, জমিনের নিচে বলিস, 7 আসমান 7 জমিন, এর ভিতরে যত মাখলুক আছে সবগুলো মাখলুকের মধ্যে আমি আল্লাহ তোরে সুন্দর কইরা বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইয়া বলি নাই আসমান সুন্দর, আমি আল্লাহ জমিন বানাইয়া বলি নাই জমিন সুন্দর, আমি আল্লাহ পাহাড় বানাইয়া বলি নাই পাহাড় সুন্দর, আমি আল্লাহ ফেরেশতা বানাইয়া বলি নাই ফেরেশতা সুন্দর। ওরে বান্দা, কিন্তু আমি যখন তরে বানাইলাম, আমি আল্লাহ যখন কোনো কথা বলতে চাই আমার কসমের দরকার হয় না। কিন্তু মানুষ মনে রাখো, আমি আল্লাহ তোমার বানাইতে গিয়া 4 বার কসম খাইছি। তিন ফলের কসম খাইলাম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খাইলাম। ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা শহরের কসম। আমার আল্লাহ রব্বুল আলামিন 4 বার কসম খাইয়া কি কথা বলতে চান? আমার আল্লাহ বলতে চান, মানুষরে আমি তোমাকে সবচাইতে সুন্দর কইরা বানাইছি। লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে
চারবার কসম খাওয়ার আমার দরকার নাই, কিন্তু আমি আল্লাহ মানুষ তোরে দামি বানাইলাম, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে তোরে বানাইলাম। মানুষের কাছে কসম খাইয়া বললে মানুষ কথাটা বিশ্বাস করে। আমি আল্লাহ 3 বার নয় 4 বার কসম খাইলাম, 4টা জিনিসের কসম খাইলাম। 4টা জিনিসের কসম খাওয়ার বলতেছে আমি আল্লাহ আসমানের উপরে, জমিনের নিচে এবং তার মাঝে যত সৃষ্টি আমার আছে, এই সবগুলো সৃষ্টির মধ্যে থেকে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়া সুন্দর অবয়বে বানাইছি। তাহলে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। 1 নাম্বার হলো নিস্তা থেকে হিস, গায়রে উজুদ থেকে উজুদে আনছেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত সৃষ্টি আছে তন্মধ্যে সবচাইতে দামি করে সবচাইতে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত বানাইলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে জানায় দেয়, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে যে দামি বানাইছি, তোরে যে আশরাফুল মাখলুকাত বানাইছি, আরেকটা জিনিসের দিকে খেয়াল করলেই তুই বুঝবি দুনিয়ার মধ্যে কত সৃষ্টি আমার ছিল, কত বড় বড় ফেরেশতা আমার ছিল, কত বড় বড় জিন্নাত ছিল, কিন্তু আমি আল্লাহ কাউকে আমার খলিফা বানাই নাই। আমি আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে 30 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠার মধ্যে খুলে দেখেন, প্রথম লাইনের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই। আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। এই খলিফা বানাইতে গিয়া আমি আল্লাহ কোনো ফেরেশতাকে নেই নাই, আমি আল্লাহ কোনো জিন্নাতকে নেই নাই, আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাইলাম একদম মানুষ, যে মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল একটা জাতি মানুষ, এই মানুষকে আমি আল্লাহ আমার খলিফা বানাইলাম। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানাইছে। 1 নাম্বার কারণ হলো আমি কিছুই ছিলাম না, নাপাক পানি ছিলাম, ওখান থেকে আল্লাহ আপনি আমাকে সুন্দর মানুষ বানাইছেন। 2 নাম্বার, আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর করে বানাইছে। 3 নাম্বার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন নিজের খলিফা বানাইতে গিয়া দুনিয়ার মধ্যে সব মাখলুকরে বাদ দিয়া আপনাকে আমাকে দামি কইরা বানাইছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে খলিফা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার চেয়ারম্যান একদিনের জন্য তোমার চেয়ারম্যানই দিয়া বিদেশ চলে যায়, তোমার মনের মধ্যে কত আনন্দ কত ফুর্তি লাগে। একদিনের জন্য তো চেয়ারম্যান হয়েছিলাম। যদি প্রধানমন্ত্রী দেশের বাইরে যায় আর একজনকে তার স্থলাভিষিক্ত বানায় যায়, মনের মধ্যে কত আনন্দ লাগে, তার দাম কত বাইরে যায়। আমার আল্লাহ কয়, আল্লাহ কত সুন্দর কথা যে আমি আল্লাহ আমার মাখলুকের মধ্যে একটা মানুষকে আমি আল্লাহ যাচাই বাছাই কইরা নিয়া আমি মানুষকে আমার প্রতিনিধি বানাইলাম। আরে মানুষ, তুমি কত দামি তুমি তো জানো না। আমার আল্লাহ জানায় দেয় তুমি কত দামি। সারা জিন্দগি দুনিয়া চিল্লা, স্বর্ণের দাম চিল্লা, রূপার দাম চিল্লা, দোকানের মধ্যে হাজারো আইটেম থাকলে প্রত্যেকটার দাম তুমি জানলা,
কিন্তু মানুষ তুমি কত দামি এটাই তুমি জানলা না। তুমি মানুষ কত দামি এটা তুমি জানলা না। আমার আল্লাহ নাপাক পানির থেকে তোমারে বানাইলো, কিভাবে তুমি হইলা একটু নিজের দিকে খেয়াল করলা না? আমার আল্লাহ কিভাবে তোমারে সুন্দর কইরা বানাইলো খেয়াল করলা না? আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তোমারে খলিফা বানাইলো কোনোদিন খেয়াল করলা না? আমার আল্লাহ জানায় দেয়, শুধু বান্দা তাই নয়, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, তোমার নিজের দাম তুমি বুঝলা না। কিমতে হর চিজের দানি কে কিস, कीमते हर चीज़ रादानी की कीस, कीमते खुद रानादानी अहमकीस। ओ जगतेर मुसलमान ईमानदार, কবি তার কবিতার মধ্যে লেখে, তুই দুনিয়ার সব কিছুর দাম জানলি, ওরে বেকুব, তুই যে কত দামি এটাই তুই জানলি না। আমার আল্লাহ তোরে কত দামি কইরা বানাইছে। তোর বাবার কোনো ক্ষমতা ছিল না তোরে বানানোর, তোর মার কোনো ক্ষমতা ছিল না তোরে বানানোর, অথচ তোর মারে যদি একবার মা বইলা ডাক দেস, মার কলিজা শান্ত হয়ে যায়। যদি বাবারে একবার আব্বা বইলা ডাক দেস, বাবার কলিজা শান্ত হয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে তো শুধু বানাই নাই, আমি আল্লাহ শুধু তোকে বানাই নাই, বরং আমি তোরে তো বানাইছি তোরে এই দুনিয়ার মধ্যে সৃষ্টির সেরা জীবও বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি আমার একবার কেউ আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ বান্দার ডাকের সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক। মার সাথে রাগ করলে, মার সাথে সন্তানের মন মালিন্য হলে মা রাগ কইরা সন্তানের সাথে কথা বলে না। বাবার সাথে সন্তানের রাগারাগি হইলে বাবা তেজ্য পুত্র পর্যন্ত করে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তোর মা বাবা তোর সাথে রাগ কইরা কথা না বলতে পারে, কিন্তু আমি আল্লাহরে যদি তুই 80 বছর গুনাহ করছস, ওই 80 বছরের গুনার বোঝা তোর মাথার উপর নিয়ে একবার যদি আমার নামাজের মধ্যে ডাক দেস, আল্লাহ, আমি সাথে সাথে তোর ডাকের জবাব দেই, আর তোর গুনাহগুলো আমি আল্লাহ মিটায়া দেই। বাবাজি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ আপনাকে আমাকে দামি বানাইছে আরেকটা কারণ আছে। 4 নাম্বার কারণ হলো, আমার আল্লাহ আপনাকে আমাকে কোরআনুল কারীম দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করে, এই কোরআনটাকে আমি আল্লাহ সর্বপ্রথমে কোরআনটাকে আসমানকে দিতে চাইলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার দামি হওয়ার কারণ তুমি নিজে জানো না। আমি আল্লাহ এই কোরআনটাকে আমি সর্বপ্রথম আসমানকে দিতে চাইলাম, আসমান নিল না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। জমিনকে দিলাম, জমিন নিল না। আমি আল্লাহ পাহাড়কে দিলাম, পাহাড়ে কোরআন নিল না। ওয়া হামালাহাল ইনসান। কিন্তু মানুষ, তুমি দুর্বল হওয়া সত্ত্বেও এই কোরআনটা নিছো, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠ মাখলুক বানায় দিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইছে। সাধারণত আমরা 4টা কারণ খুঁজে পাই, 4 ভাবে আল্লাহ দামি বানাইছেন বিশেষভাবে। 1 নাম্বার হলো, আল্লাহ আপনাকে আমাকে একদম নাপাক পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর মানুষ বানাইছেন। 2 নাম্বার হলো, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছেন।
তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খলিফা বানাইছেন, সুবহানাল্লাহ। চার নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মতো মহান দৌলত দান করছেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি অনেক দামি, এই দামিটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক দামি কইরা বানাইছে। আর যেই জিনিস যত দামি হয় তার বিচারটাও কিন্তু সেই কঠিনভাবেই হবে, তার হিসাবটাও কিন্তু সেইভাবেই আল্লাহ রব্বুল আলামিন নিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কথাগুলো দিল দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিয়েন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে জানায় দেয়, বান্দারে আমি তোরে এত সুন্দর করে দামি বানাইলাম, কোনো মাখলুকরে আমি আল্লাহ এত দামি বানাই নাই, আমি আল্লাহ তোরে দামি করে বানাইছি। সুতরাং তুই যেমনে মন চায় এমনি চলবি না, যেভাবে মন খুশি এভাবে চলবে না, বরং লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ বলেন আমি মৃত্যু আর জীবন বানাইলাম, হায়াত আর মৌত বানাইলাম। এই হায়াত আর মৌত আমি আল্লাহ বানাইছি কেন জানোস নি? আমি পরীক্ষা করে দেখবো কে সুন্দর আমল করতে পারে। দুনিয়ার বুকের মধ্যে কত মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে তো ভুলে গেছে, কিন্তু আমার আল্লাহ জানায় দেয়, বান্দা তুই আমারে ডাক বা না ডাক, আমি আল্লাহ তোর ঘরে খাবার রিজিক ঠিকই পৌঁছাইয়া দিতেছি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তোরে যেমন দামি করে বানাইছি, এরকম ভাবে যদি উল্টা পাল্টা করো তোমার হিসাবটাও কিন্তু এরকম কঠিন হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে আমি আল্লাহ তোর জন্য সব কিছু বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য আসমান বানাইলাম, আসমানটাকে তোর জন্য সুসজ্জিত করলাম। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ কয় আমি দুনিয়ার আসমানটাকে হাজার রকমের তারকা দিয়ে সজ্জিত করলাম, সুবহানাল্লাহ। ওয়াল-আরদু ফিরাশা, জমিনটারে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম, সুবহানাল্লাহ বলেন। আর এই জমিনের মধ্যে বড় বড় পাহাড় দিলাম, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের মধ্যে পেরেক বানায় দিলাম, পাহাড়কে পেরেক হিসেবে পাহাড় বানাইলাম। আল্লাহ আমি আল্লাহ এমন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন আমি আল্লাহ দিন থেকে রাত বের করে নিয়ে আসি, আবার রাত থেকে দিন বের করে নিয়ে আসি, দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। ইউহিল মাইতা মিনাল হাইয়্যি ওয়া ইউহিল মাইতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ এমন জিন্দা থেকে মুর্দা বের করে নিয়ে আসি, আবার মুর্দা থেকে জিন্দা বের করে নিয়ে আসি। আমি আল্লাহ কুদরত ওয়ালা, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু করলাম। কিন্তু যদি তুমি উল্টা পাল্টা চলো রে, যেই জমিন তোমার জন্য বানাইছিলাম এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। যেই ফেরেশতা তোমার জন্য বানাইছিলাম ঠিক মতো না চললে ওই ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে আমল নামা তোমার জন্য আমি আল্লাহ বানাইছিলাম ওই আমল নামা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, যে অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোমার আমানত স্বরূপ দিয়েছিলাম ঠিক মতো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত না করলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয় রে, কোনো কিছুই না থাকো আমি আল্লাহ তো সব জানি, আমি আল্লাহ তো সব দেখছি, আমার কাছে কেমনে পার পাইবা? যেভাবে আল্লাহ উত্তম মানুষ হিসেবে বানিয়েছে ভাই, আবার ওই রকম ভাবে সঠিকভাবে আমল না করলে হিসাবটাও কঠিন হবে। এক নাম্বার, আপনার আমার বিরুদ্ধে জমিন সাক্ষী হয়ে দাঁড়াবে। যে জমিন কি জিনিস জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 55 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা করতেছে,
জমিন কি জিনিস জানোনি? জমিনটা হলো এমন এক জিনিস যে জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলে। আবার যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, এই জমিনের ভিতরে আবার তোমাকে নিয়ে যাব। আবার যখন তোমাকে আবার উঠানোর দরকার হবে, আমি আল্লাহ আবার তোমাকে এই জমিন থেকে উঠাবো। সূরা তোহা খুলে দেখেন 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার একটা নির্দিষ্ট সময়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহ আবার নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আমার আল্লাহ বলেন এই জমিন থেকে আবার কে কোন জায়গায় মারা গিয়েছিলা, কেউ বাঘের পেটে গিয়ে মারা গেছো, কেউ যুদ্ধের ময়দানে গিয়ে মারা গেছো, কেউ জঙ্গলের মধ্যে লুকায় মারা গেছো, কে কোন জায়গায় সমুদ্রের মধ্যে পড়ে মারা গেছো, কেউ বড় বড় মাছের পেটে গিয়ে মারা গেছো। আমি আল্লাহ রব্বুল আলামিন সবগুলাকে এক জায়গায় জমা করব। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযমাহু, মানুষ কি ধারণা করো না, মানুষ এটা কি বুঝো না, আমি আল্লাহ রব্বুল আলামিন সব হাড়গুলো গোশতগুলো কোন জায়গায় ছড়ায়া ছিটায়া আছে জমিনের, আমি আল্লাহ ওখান থেকে বের করে সবগুলো হাড় জমা করব। একবারে আগে যেরকম মানুষ ছিল ওই রকম আমি আবার তোমাকে বানাইতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম যেই জমিনের উপর দিয়ে চলছি, যেই জমিনের উপর আমি থেকেছি, এই জমিন আপনার আমার খুব কাছের একটা জিনিস। আপনি আমি কি করছি দেখে রাখছে, আপনার আমার জন্য সব কিছু রেকর্ড করে রাখছে, আপনি আমার জন্য সিসি ক্যামেরার মতো সব রেকর্ড করে রাখছে। সর্বপ্রথম জমিন আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। সূরাতুজ জিলজাল খুলেন, এই সূরাতুজ জিলজালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জমিনকে পাওয়ার দিবেন। জমিন কথা বল, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে আল্লাহ সেদিন পাওয়ার দিবেন। জমিন কথা বল, জমিনের উপর যা যা অপরাধ হয়েছে জমিন সব কিছু বইলা দিবে। জমিনের উপর কোন জায়গার মধ্যে নাচতে নাচতে জমিন কাঁপাইতাম, ওই জমিন এখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করতেছে। শুধু তাই নয়, জমিনের কোন জায়গায় পাপাচারী হইতো ওই জায়গাটাও সাক্ষী দিতেছে। কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া গুনাহ করতা ওই জায়গাটাও আল্লাহর বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করতেছে। জমিন সব কিছু দেখে রাখছে। কে অপরাধ করছে আর কে অপরাধ করে নাই, কে মুসলমানের রক্ত জড়াইছে কোন জায়গার মধ্যে, কে আল্লাহর জমিনকে লাল বানাইছে, সব কিছু জমিন দেখে রাখতেছে। আল্লাহর সামনে জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবি আল্লাহ তোমার এই জমিনটা তো পাক ছিল, তোমার এই জমিনটা তো তোমার নবীর জন্য মসজিদ বানায় দিছো পুরা জমিন, কিন্তু মানুষেরা গুনাহ কইরা জমিনটা নাপাক বানাইছে, মুসলমানের রক্ত জড়ায়া জমিন লাল বানায়া দিছে। এই জমিনের উপর বেইনসাফি চলছিল, এই জমিনের উপর হত্যা হয়েছিল কত মানুষ, এই জমিনের উপর কত ভালো মানুষেরকে গুলি কইরা মারা হয়েছে। এই জমিন সব কিছু দেখে রাখতেছে, কে কোন জায়গায় জুলুম করছে, কে কোন জায়গায় মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, জমিন সাক্ষী দিবে, মানুষ ধরা পড়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জমিনের পাওয়ার তোমরা জানো না, আমি আল্লাহ এই জমিনের মধ্যে কত জাতিকে এই জমিনের মধ্যে পানির মধ্যে ডুবাইয়া মারছি, ফেরাউনের দল। শুধু তাই নয় রে, এই জমিনের উপর বড়াইগিরি করতো কারুন, আমি আল্লাহ ওই কারুনকে এই জমিনের মধ্যেই ডাবায়া মারছি। কথাগণ ঠিক কিনা? এখনো সেই জমিনের মধ্যে ডুবতেছে, এখনো জমিনের নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইবে। শুধু তাই নয়,
লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা খারাপ কাজ করত, আল্লাহ রব্বুল আলামিন জমিন দিয়েই তাদেরকে উল্টায়া দিলেন। কথা কোন ঠিক কিনা? এই জমিনের এমন পাওয়ার আল্লাহ দিছেন, আল্লাহ বলেন তোর এই জমিন থেকে আমি আল্লাহ বানাইছি, আবার এই জমিনের মধ্যে নিয়ে যাব, আবার একটা নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ এই তোরে গর্ত থেকে উঠাইব। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই এক নাম্বার হলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর সামনে জমিন। কথা বলেন কি? জমিন। দুই নাম্বার, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ফেরেশতা। ফেরেশতা সাক্ষী দিবে। যে ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইছেন জানেন? এক একজন ফেরেশতা এত বড় দেহ বিশিষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফেরেশতার পুরা শরীর পশম দিয়ে ঢাকা, প্রত্যেকটা পশমের মাথার মধ্যে হাজার হাজার মাথা আছে, ওখান থেকে প্রত্যেকটা মাথার মধ্যে হাজার হাজার জিহ্বা আছে, আর প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস যতবার নিবে ততগুলো ফেরেশতা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতাগুলো বিশাল দেহের অধিকারী আল্লাহ বানাইছেন, হাজার হাজার পলক দিয়ে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল এত বড় একজন ফেরেশতা যে সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি ইসরাফিলের মাথার মধ্যে দেওয়া হয় এক বিন্দু পানিও জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। তার মাথার চুলেই ভিজবে না। ফেরেশতা কত বড় চিন্তা করেন। আমার আল্লাহ বলেন এই ইসরাফিল ফেরেশতা আমার কাছে চাইলো আল্লাহ আসমানের উপরে জমিনের নিচে আর এর মাঝখানে যত শক্তি আছে সব শক্তি আমারে দেওয়া হোক। আল্লাহ রব্বুল আলামিন বললেন যা তোকে দেওয়া হইল। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি বলতেছিলাম আপনি আমার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষী দিবে ফেরেশতা। যেই ফেরেশতা আপনার আমার কাছে আল্লাহ নিযুক্ত করে রাখছেন, সূরাতুল ইনফিতার খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক তোমরা যা করো সব কিছু লেখা রাখে, তোমরা যা যা করো তারা সব জানে। কিভাবে বাঁচতে পারবা বলো যুবক? যখন রাত্রি গভীর হয় অশ্লীলতার ভিতরে তুমি ডুবে যাও, এই যে তুমি গুনাহ করতেছো কেউ না দেখুক, বলেন দেখেন কে? আল্লাহ দেখেন। তোমার সাথে যে ফেরেশতাগুলো আছে ফেরেশতা দেখে রাখতেছে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরাতুল কাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একজন কইরা নেগাহবান ফেরেশতা দিছি, কাল কিয়ামতের ময়দানে সাক্ষী লইয়া হাজির হইবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাহা সাইকু ওয়া শাহীদ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একা একা হাজির হবে না, বরং তার সাথে চালক এবং সাক্ষী নিয়ে হাজির হবে। যেই ফেরেশতা তার সাথে ছিল ফেরেশতা তার সাথে থাকবে। কি করছো না করছো ফেরেশতা সাক্ষী দিবে, ধরা পড়ে যাইবা। শুধু তাই নয় রে, তুমি মুখ দিয়ে কি কি কথাগুলো বলছো এই কথাগুলো এভাবে রেকর্ড করে রাখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপেক্ষমান একজন ফেরেশতা তোমার মুখ দিয়ে যেই কথাটাই বের হইছে ওই কথাটাই রেকর্ড করে রাখছে। সুবহানাল্লাহ। সুতরাং বাবাজি বাঁচতে পারবো না। ফেরেশতা যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাঁচতে পারবো না, ধরা পড়ে যাব। 3 নাম্বার হলো কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াইবে অঙ্গ প্রত্যঙ্গ। বলেন না কি? অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিন খুলেন 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ যারা চাপাবাজি করে
আল্লাহর সামনেও চাপাবাজি শুরু করবে, আল্লাহর সামনে চাপাবাজি করা শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তখন তাদের চেহারার মধ্যে লাগাম লাগায়া দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চেহারার মধ্যে লাগাম লাগায়া দিব। আল্লাহ বলেন ওই দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন যখন মুখটা বন্ধ করে দিব, দুনিয়ার তো কত চাপার জুড়ে কত কিছু বলতা, আজকে তোমার মুখ বন্ধ হয়ে করে দিলাম। তোমার হাত কথা বলা শুরু করবে, হাত কথা বলা শুরু করবে। দস্তগু ইয়াদ মানচুনি দা দুজদাইম, দস্তগু ইয়াদ মানচুনি দুজদাম, লব্বাগু ইয়াদ মানচুনি বুসিদাম। হাত বলবে, এই হাত দিয়ে চুরি করতো আল্লাহ। ঠোঁট বলবে আল্লাহ, এই ঠোঁট দিয়ে নাপাক স্থানে, এই ঠোঁট দিয়ে হারাম সম্পর্কের মানুষের সাথে চুম্বন মিলন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করে ফেলবে। চশমগোয়াদ চশমগোয়াদ দিদাস ওয়ে হারাম। চোখ বলবে আল্লাহ তুমি তো এই চোখটা তারে দিছিলা, আমাকে তার কাছে দিছিলা, কিন্তু সেই চোখ দিয়ে হারাম কাজ দেখতো, হারাম নারীদের, বেগানা নারীদের উলঙ্গপনা বেহায়াপনা দেখতো, হারাম জিনিস দেখতো। ঘুষগুয়াদ ঘুষগুয়াদ। কান বলবে, কান বলবে চিদে আমসামরুল কালাম। কান বলবে আল্লাহ এই কান দিয়ে গান শুনতো, এই কান দিয়ে খারাপ কথা শুনতো, এই কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইছে, কোন দিয়ে আজান হয়, কোন দিক দিয়ে আমাদের সময় যায় টের পাইতো না আল্লাহ। এই কান দিয়ে গান শুনতো, খারাপ কথা শুনতো, হিংসা বিদ্বেষমূলক কথা হইতো এগুলা শুনতো, গীবত হইতো আল্লাহ এগুলাই কান দিয়ে শুনতো। তখন ওই ব্যক্তি বলবে আমি যাদেরকে আপন ভাবছিলাম কেউ তো আর আপন রইল না, কেউ তো আর আপন রইল না। নিজের মা পেটের মধ্যে ধারণ কইরা মা যখন পর হয়ে গেল, মাও চিনতেছে না, বাবাও চিনতেছে না, বন্ধু বান্ধব কেউ আজকে আমাকে চিনতেছে না। কত সুন্দর নেতার পিছনে ঘুরতাম রাতকে রাত দিনকে দিন, ওই নেতাও তো আজকে আমাকে চিনে না। হাইরে আমার বডিটা তো সবচাইতে আপন ছিল, এ আমার বডি, এই চামড়াকে এরকম করে দেরা বলবে অকলুলি জুলুদিম লিমা শাহিদতু মালাইনা। হে চামড়া, হে আমার বডি, তোর কি হইল? তুই আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিতেছস। আমি তো তোরে দামি দামি ভিটামিন খাওয়াইছি, তোকে পালতে গিয়ে আমার জীবন হুমকির মুখে রাইকা চুরি কইরা ডাকাতি কইরা তোরে তাও হইল খাওয়াইছি। আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেশ। তখন এই বডি কথা বলা শুরু করবে, ক্বালু আনতাকানাল্লাহ। এই বডি কথা বলা শুরু করবে যে আজকে আমি, আল্লাহ আমাকে পাওয়ার দিছে কথা বলার, আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ প্রত্যেকটা বস্তুরে কথা বলার আজকে পাওয়ার দিছে, ওই আল্লাহ আমাকেও কথা বলার পাওয়ার দিছে। সুবহানাল্লাহ। বাবাজি ধরা পড়ে যাইব যদি নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করে ধরা পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াইবে, সেটা হলো তোমার আমল নামা। যা জিন্দিগিতে আমল করছো ওই আমল নামা তোমার সামনে দেওয়া হবে। পড়ো, ইকরা কিতাবাক, আজকে আমল নামা তোর নিজেরটা তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোর জন্য তুই নিজেই যথেষ্ট, তুই পড়তে থাক। সূরা কাহাফ খুলে দেখেন, সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। যখন আমলনামা দেখবে কিছুই ছাড়ে নাই, সব লেখা রাখছে, কোন জায়গায় কত গোপনে গুনাহ করলাম কেউ তো দেখে নাই, কিন্তু এই গুনাহটা উঠলো কিভাবে? আশ্চর্য হইয়া বলবে মালি হাজাল কিতাব। প্রত্যেকে আশ্চর্য হইয়া বলবে এই কিতাবটা কেমন আশ্চর্য একটা কিতাব, এই কিতাবের মধ্যে ছোট ছোট কোনো গুনাহও ছাড়ে নাই, কোনো বড় গুনাহ ছাড়ে নাই, সবগুলো জমা করে রাখছে রে, আজকে তো ধরা পড়ে যাব। বাবাজি, যখন নিজের আমল নামা নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, বাঁচার উপায় নাই। পঞ্চম নাম্বার সাক্ষী হবে স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি যদি বলেন, মনে কর তোর বিরুদ্ধে জমিন সাক্ষী দিল না, মনে কর তোর বিরুদ্ধে ফেরেশতা সাক্ষী দিল না, মনে কর তোর বিরুদ্ধে তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিল না, মনে কর তোর বিরুদ্ধে তোর আমল নামা সাক্ষী দিল না, কিন্তু আমার থেকে কেমনে তুই বাঁচবি? আমি আল্লাহ, তুই যেই দিকে যাইতি ওই দিকে আমি ছিলাম। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, তুমি যেই দিকে যাও ওই দিকে আমার চেহারা আছে, ওই দিকে আমার নজর আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, আমি সব কিছুর উপরে কাদের ওয়ালা, সব কিছুর উপরে কুদরত ওয়ালা, আমার চাইতে বড় শক্তিওয়ালা কেউ নাই। তুই কেমনে আমারে বইলা থাকছিলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোরে কে দুকার মধ্যে ফালায়া দিল আমার শরণ থেকে? আমি আল্লাহ তোর জন্য কি করি নাই বল? আমি তো আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোরে কুরআন শিখাইলাম। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। তোরে কে আমার শরণ থেকে তোরে কে দূরে সরায় রাখলো? আল্লাহ বলেন, তুই কি জানোস না? সূরা আলাকের মধ্যে আমি বলছি, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, সে কি জানে না আমি আল্লাহ দেখি? সে কি জানে না আমি আল্লাহ সব দেখি? আমি আল্লাহ তো তারে সব দেখছি। সে গুনাহ করার সময় এই দিকে তাকায়, কেউ দেখে নাকি? গুনাহ করার সময় এই দিকে তাকায়, কেউ দেখে নাকি? একবার ওই দিকে তাকায়, কিন্তু উপরের দিকে একবারও তাকায় না। আমি আল্লাহ যে তার উপরে আরশ থেকে সব কিছু দেখতেছি, সে তো একবারও আমার কথা স্মরণ করলো না। সে কি মনে করছে আমি অন্তরের খবর জানি না? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, চোখের কানি দিয়া এরকম গোপন কইরা যদি কোনো কিছু দেইখা থাকো, এই খবরটাও কিন্তু আমি জানি। আর মনের মধ্যে কি গোপন রাখছো আমি আল্লাহ এটাও জানি। কতক্ষণ ঠিক কিনা? আমি আল্লাহ কই এটাও আমি জানি। কারণ হলো আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আমি আল্লাহ জানি। সুতরাং বাবাজি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি দামি, ঠিক আছে, কিন্তু আপনি আমি দামি আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন কয় কারণে? বলেন, কয় কারণে দামি বানাইছেন? এক নাম্বার হলো, আমরা কিছুই ছিলাম না, নাপাক পানি থেকে আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছেন। দুই নাম্বার হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খলিফা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার দামি বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মতো দৌলত দান করছেন। সুবহানাল্লাহ। চার নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইছি কিভাবে? যত মাখলুক আছে সবগুলার থেকে আমি আল্লাহ তোরে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত কইরা তোরে দামি বানাইলাম, তোর জন্য কিন্তু সাক্ষী দেওয়ার জন্য সব রেডি হয়ে আছে।
যদি সঠিক মতো আমল না করো, এই যে 5টা সাক্ষী, এই 5টা সাক্ষী তোমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, তোমার জন্য জাহান্নাম অবধারিত হইয়া যাইবে। এখনো সময় আছে যুবক, আজান দিলে আর মসজিদে দেরি কইরো না আসতে। আজানটা হওয়া মাত্রই মসজিদে দৌড় দিবা, যে আল্লাহ আমারে বডি দিছে, এই শক্তিটা আল্লাহ দিছে। ঘুমাই গেছিলাম, আল্লাহ প্রাণটা নিয়ে যাইতে পারতো, নতুন করে জীবন দিল আল্লাহ। ও জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা দিয়ে আল্লাহ আমার ক্লান্তি দূর করছে। ওই আল্লাহরে ভুলে যাইও না যুবক, কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন তোমার যে দামি বানাইছে, এটা তুমি ভুলে গেছো। কারণ হলো তুমি দুনিয়াতে স্বর্ণের দাম জানলা, দুনিয়াতে রূপার দাম জানলা, সব কিছুর দাম জানলা, কিন্তু তোমারে আল্লাহ যে দামি বানাইছে ওইটা তুমি জানো না। कीमते हर चीज़ेर आदानी के की, कीमते खुदरा नदानी अहमकी। কবি এই কথাটাই বলছে, সব কিছুর দাম জানলে বেকুব, তুই নিজেকে তুই জানলে না তুই কত দামি। ভাইয়েরা আমার, এই যে কিছুক্ষণ আলোচনা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইছেন, এটা নিজেই ভুলে গেছি। এত সম্মানিত করে বানাইছেন, আমল করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হয়ে আমল করার, দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।